বাংলাদেশের অন্যতম তাফসিরকারক ডক্টর মিজানুর রহমান আজহারের মাহফিল, যেইখানে মাহফিল শোনার জন্য গতকাল থেকেই কেউ কম্বল নিয়ে, কেউ লেপ নিয়ে, কেউ বা সাধারণ পোশাক আশাক নিয়ে আগের থেকেই হাজির। আশা করা হচ্ছে কমপক্ষে 10 লক্ষ লোক এক জায়গায় উপস্থিত হবে। আসলে মিজানুর রহমান আজহারির সাথে আমাদের রক্তর কোনো সম্পর্ক নাই, আমাদের ধন সম্পদের কোনো সম্পর্ক নাই, অথচ বাংলার বিভিন্ন প্রান্ত থেকে তার মুখের একটি মাত্র কথা শোনার জন্য কক্সবাজারে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ ছুটে যাচ্ছে। বাংলাদেশের ইতিহাসে কোনো রাজনৈতিক দলের নাম আমি নেব না, বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে তাদের প্রধানমন্ত্রীরা যদি এক জায়গায় হয় আর তাদের নেতা কর্মীদেরকে যদি এক জায়গায় করা হয়, মিজানুর রহমান আজহারের আল্লাহ তাআলা যতটুকু সম্মান, যতটুকু ইজ্জত আল্লাহ তাআলা দিয়েছেন তার মতো একটাও হবে না। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর বন্ধু হবে তাদের কোনো চিন্তা থাকবে না, তাদের কোনো ভয়ও থাকবে না। তাহলে আমরা যদি ভয়হীনভাবে দুনিয়ার মধ্যে বা আখিরাতের দিনে আমরা যদি চিন্তা করি যে আমার কোনো ভয় থাকবে না, আমার কোনো চিন্তা থাকবে না, তাহলে আমরা আল্লাহ তাআলাকে বন্ধু বানাবো। আর আল্লাহ তাআলাকে যদি আমরা বন্ধু বানাই, সত্যিকার অর্থে কোনো মুসলমান যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে পারে তাহলে তার জীবনটা ধন্য হয়ে যাবে। কেমনভাবে? মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী বলেন, যখন কোনো বান্দাকে আল্লাহ তাআলা ভালোবাসেন, আল্লাহ তাআলা তো প্রত্যেকটা বান্দাকেই ভালোবাসেন, বান্দিকে ভালোবাসেন, কিন্তু খাস করে নেক দৃষ্টি দিয়ে যেই সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, আসমানে ঘোষণা হয়ে যায়। সর্বপ্রথম ঘোষণাটা শোনেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ তাআলা জিবরাইলকে বলে দেন, ও জিবরাইল, আমি দুনিয়াতে অমুক বান্দাকে আমি ভালোবাসি, যেহেতু আমি ভালোবাসি তাহলে তুমিও তাকে ভালোবাসতে শুরু করো। আল্লাহ তাআলা আগে ভালোবাসেন, এরপরে এই ঘোষণাটা দেন জিবরাইলকে। জিবরাইল তখন নিজেও ভালোবাসতে শুরু করে পৃথিবীর ওই বান্দাকে। এরপরে জিবরাইল গোটা আকাশে, আসমানে জারি করে দেন একটা কথা, আল্লাহ তাআলা অমুক বান্দাকে ভালোবেসেছেন, বিদায় আমি জিবরাইল ওই বান্দাকে ভালোবাসি। তাহলে যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন সেই ব্যক্তিকে জিবরাইলও ভালোবাসেন, বিদায় তোমরা কি করো, আসমানের মধ্যে যতগুলো ফেরেশতা আছো প্রত্যেকেই তোমরা কি করো, আল্লাহর ওই বান্দাকে ভালোবাসতে শুরু করো। এই ঘোষণা আল্লাহ তাআলার পক্ষ থেকে সর্বপ্রথম আসে। সমস্ত আসমানের ফেরেশতাগণ দুনিয়ার মধ্যে ওই ব্যক্তিকে ভালোবাসতে শুরু করে। এরপরে দুনিয়ার মধ্যে ফেরেশতাদের এই প্রতিক্রিয়াটা চলে আসে। আসমানে যেমন ওই ব্যক্তিকে ভালোবাসা হয়, ঠিক তদ্রূপভাবে দুনিয়ার মধ্যে একটা এলান জারি করে দেওয়া হয় যে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ভালোবেসেছেন, জিবরাইল ওই ব্যক্তিকে ভালোবেসেছেন, আল্লাহর রহমতের সমস্ত ফেরেশতাগণ ওই ব্যক্তিকে ভালোবেসেছেন, দুনিয়াবাসীরা তোমরাও তাকে ভালোবাসতে শুরু করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে যদি আমরা বন্ধু হিসাবে গ্রহণ করতে পারি তাহলে সর্বপ্রথম শুধু আল্লাহই আমাদেরকে ভালোবাসবেন না, আল্লাহ তাআলা আগে ভালোবাসবেন, এরপরে জিবরাইল আমাদেরকে ভালোবাসবেন, এরপরে আল্লাহর রহমতের যতগুলো ফেরেশতা রয়েছে আসমানে সমস্ত ফেরেশতাগণ আমাদেরকে ভালোবাসবেন। পাশাপাশি দুনিয়ার বুকেও মানুষের প্রতি আমাদের একটা আন্তরিকতা, একটা ভালোবাসা আল্লাহ তাআলা তৈরি করে দেবেন। ঠিক তদ্রূপভাবে কোনো ব্যক্তিকে যখন আল্লাহ তাআলা ঘৃণা করেন, অপছন্দ করেন, আল্লাহ তাআলা জিবরাইলকে বলেন, জিবরাইল, দুনিয়ার মধ্যে অমুক ব্যক্তি আছে অমুক গ্রামের, এই ব্যক্তিকে আমি অপছন্দ করি, যেহেতু আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে অপছন্দ করি, তুমি ওই ব্যক্তিকে অপছন্দ করা শুরু করে দাও। এরপরে জিবরাইল অপছন্দ করা শুরু করে দেয়। এরপরে আসমানে ঘোষণা হয়ে যায়, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে অপছন্দ করেন, আমি জিবরাইল ওই ব্যক্তিকে অপছন্দ করি, সুতরাং তোমরা কি করো, আসমানের যতগুলো ফেরেশতা আছো প্রত্যেকটা ফেরেশতা অমুক এলাকার অমুক ব্যক্তিকে তোমরা অপছন্দ করা শুরু করে দাও, ঘৃণা করা শুরু করে দাও। আসমানে যখন এই আদেশ জারি হয়ে যায় এরপরে জমিনবাসীদেরকেও বলে দেওয়া হয় ওই ব্যক্তিকে তোমরা সবাই ঘৃণা শুরু করে দাও, অপছন্দ করা শুরু করে দাও। দেখা যায় আল্লাহ থেকে শুরু করে এরপরে জিবরাইল, এরপরে আসমানের ফেরেশতা, এরপরে দুনিয়ার সমস্ত মানুষেরা ওই ব্যক্তিকে অপছন্দ করা শুরু করে দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা যদি আল্লাহ তাআলাকে বন্ধু হিসাবে গ্রহণ করি এরও একটা প্রতিক্রিয়া আছে, আবার যদি আল্লাহ তাআলাকে বন্ধু হিসাবে গ্রহণ করতে না পারি, আল্লাহকে ভালোবাসতে না পারি, এরও একটা প্রতিক্রিয়া আছে।
এজন্য দুনিয়ার মধ্যে যার সাথে আমরা বন্ধুত্ব স্থাপন করব, যার সাথে মেলামেশা করব, যার সাথেই ভালোবাসার একটা বন্ধন স্থাপন করব, আগে দেখে নেব এই ব্যক্তিটা কেমন। যদি ভালো হয় তাহলে অবশ্যই তার সাথে আমরা বন্ধুত্ব স্থাপন করব, আর যদি তার চরিত্র খারাপ হয় তার কাছেও যাওয়া যাবে না। এখন আমরা কেমন বন্ধুত্ব স্থাপন করব একটা মানুষের সাথে? আগে দেখব সেই ব্যক্তির চরিত্রটা কেমন। আল্লাহর নবী বলছেন, আল মারউ আলা দীনি খলিলিহি ফালয়ানজুর আহাদুকুম মান ইখালিল। যখন তোমরা বন্ধুত্ব স্থাপন করবে, বন্ধুত্ব স্থাপন করার আগে দেখে নেবে তুমি কার সাথে বন্ধুত্ব স্থাপন করছো। আমি যার সাথে বন্ধুত্ব স্থাপন করব আগে দেখে নেব সেই ব্যক্তি নামাজ পড়ে কিনা, ওই ব্যক্তি রমজান মাসের রোজা রাখে কিনা, ওই ব্যক্তি ইসলাম ধর্মের প্রত্যেকটা বিধিবিধান সঠিকভাবে মেনে চলে কিনা, তাহলে আমি ওই ব্যক্তির সাথে বন্ধুত্ব স্থাপন করব। আর যখন দেখব ওই ব্যক্তি নামাজ পড়ে না, ওই ব্যক্তি রমজানের রোজা থাকে না, ওই ব্যক্তি আল্লাহ তাআলার প্রত্যেকটা বিধিবিধান সঠিকভাবে মেনে চলে না, তাহলে আমি ওকে বন্ধুত্ব হিসেবে মেনে নেব না। কিন্তু আজকে দুনিয়ার মধ্যে বাস্তব হলে এটাই সত্য, আজকে কে নামাজ পড়ে, কে রমজানের রোজা থাকে, কে ইসলামের প্রত্যেকটা বিধিবিধান সঠিকভাবে মেনে চলে, আমরা সেই যদি গরিব হয় তাহলে তাকে আমরা বন্ধুত্ব হিসাবে গ্রহণ করি না। আমি চিন্তা করি, আপনারাও চিন্তা করেন, পৃথিবীর অধিকাংশ মানুষেরা আমরা এটাই চিন্তা করি যে আমি যাকে বন্ধু হিসাবে গ্রহণ করব, আমি যদি 1 টাকা খাওয়াই, আগামীকাল সে আমাকে 2 টাকা খাওয়াবে। আমি যদি 100 টাকা তার পিছনে খরচ করি, আগামীকাল সে আমার পিছনে 200 টাকা খরচ করবে। আমি যদি 200 টাকা খরচ করি, আমার পিছনে কোনো ব্যক্তি যদি 10 টাকা খরচ করে, তাকে আমরা বন্ধু হিসেবে গ্রহণ করতে চাই না। কিন্তু আল্লাহ রাসূল নিষেধ করেছেন যে খবরদার খবরদার, যার মধ্যে দ্বীন আছে, যার মধ্যে ইসলামের শিক্ষা আছে, তাকে তুমি বন্ধু হিসাবে গ্রহণ করো। এজন্য এখন আমরা বন্ধু হিসাবে কাকে গ্রহণ করব? কোন মানুষকে টের পাবো এই লোকটা ভালো? দুনিয়ার মধ্যে মানুষকে চেনা খুব কঠিন, সব মানুষকে চেনা যায় না। আল্লাহর নবী যখন এই কথা বললেন, সাহাবাই কিরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে ভালো মানুষটাকে কিভাবে চিনবো এই লোকটা ভালো মানুষ? আল্লাহর নবী বললেন, খিয়ারুকুমুল লাযিনা ইযা রুউ যুকিরাল্লাহ, যেই ব্যক্তিকে দেখলে তোমার আল্লাহর কথা স্মরণ হয়, পৃথিবীতে ওরাই হচ্ছে সর্বোত্তম মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন আজকে আমার চেহারার দিকে একজন তাকায়, চেহারার দিকে তাকিয়ে আমাকে মুসলমান মুসলমান লাগে না। আমার বয়স 60 বছর হয়ে গেছে, 70 বছর হয়ে গেছে, অথচ আমার মুখে দাড়ি নাই, আমার মুখে দাড়ি নাই, বড় বড় মোষ। আমার মুসলমানের যে একটা আকৃতি, সেই আকৃতিটা আমার মাথা থেকে পা পর্যন্ত নাই। আমি তো মুসলমান, আমার যখন বয়স হয়ে যাচ্ছে, দাড়ি উঠে যাবে, দাড়িটা পেকে যাবে, আমার চেহারার দিকে তাকালে একটা মানুষ আমাকে মুসলমান হিসেবে চিহ্নিত করতে পারবে। কিন্তু আজকে আমাদের সমাজের এমন একটা অবস্থা, আমাদের চেহারার দিকে তাকালে, আল্লাহ না করুক, আমরা যদি শার্ট প্যান্ট পরে রাস্তায় বের হই, আমার নাম কোনো ব্যক্তি যদি না জানে, অপরিচিত একটা লোক আমার চেহারা দেখে আমি মুসলমান নাকি আমি হিন্দু নাকি বৌদ্ধ, এইটা চেনা বড় মুশকিল হয়ে যাবে। যার বাস্তব প্রমাণ হলো, বনগ্রাম বাজারে একটা মানুষ মারা গেল। এই মানুষটার জন্য বনগ্রাম বাজারে সবাই টাকা তুললো যে লোকটা মারা গেছে, তার কোনো ওয়ারিশ নাই। অনেক খোঁজাখুঁজির পর যখন কোনো লোক পেল না, তখন ওই ব্যক্তির জন্য কাফনের কাপড় এবং মুসলমানদের যা আনুষঙ্গিক বিষয়গুলো লাগে গোসল দেওয়ার জন্য, সমস্ত কিছু কিনা কমপ্লিট। এখন ওই ব্যক্তিকে যখন গোসল দেওয়াতে গেছে, তখন দেখে কি এই লোকটা হিন্দু। তার মানে এখান থেকে কি বোঝা যায়, লোকটার মুখে যদি প্রাথমিক পর্যায়ে দাড়ি থাকতো, তাহলে এক চান্সেই চেনা যায় তো এটা মুসলমান। কিন্তু মুখে দাড়ি নাই, চেহারাটা এমন, দেখেও বোঝার ক্যাপাসিটি নাই যে এই লোকটা মুসলমান নাকি হিন্দু। এরপরে বনগ্রামে যেই সমস্ত মানুষরা হিন্দু ছিল, তাদের হাতে তুলে দেওয়া হলো। এরপরে ওদের কাজ যেটা সেটাই করলো। তাহলে যাই হোক, মুসলমানের দাড়ি আর হিন্দুর দাড়ির মধ্যে অনেক পার্থক্য আছে। কেমন পার্থক্য? বাস্তব প্রমাণে আমরা আসি। ভারতের যেই সমস্ত প্লেয়াররা রয়েছে, বিশেষ করে বিরাট কোহলি, এরপরে জাদেজা, এদের দুজনের দাড়ি আছে। মহেন্দ্র সিং ধোনি, এর মুখেও দাড়ি আছে, কিন্তু এরা দাড়িটা রাখে একটাই মাত্র কারণ, বিগত দিনে এদের মুখে যখন দাড়ি ছিল না, এই একটা ছবি যদি এক পাশে রাখা হয়, আর বর্তমান সময়ে দাড়িওয়ালা ছবি যদি তার এক পাশে রাখা হয়, দাড়িওয়ালা ছবিটাই তাকে ভালো দেখা যাবে। তার মানে আসলে ওরা সত্যিকার অর্থে দাড়ি রাখে, কিন্তু রাসূলের সুন্নাত হিসেবে রাখে না।
যদি দাড়ি রাখলেই সত্যিকার অর্থে মুসলমান হওয়া যেত, তাহলে পাক্কা মুসলমান হইতে হচ্ছে রবি ঠাকুর। কারণ তার মুখে এত বড় দাড়ি ছিল, আমাদের দাড়ি কতটুকু, আমাদের চাইতেও বেশি। ওরা দাড়ি রাখে ওদের ইচ্ছা মতো। আসলে সুন্নাত তরিকায় মুসলমান ছাড়া বিধর্মীরা কখনো দাড়ি রাখে না। আমরা যদি এটা খেয়াল করি, তাহলে আমরা মিডিয়ার মাধ্যমে বা খবরের মাধ্যমে যতগুলো হিন্দুদের মুখে দাড়ি আছে, তাদের দাড়ির একটা ধরন আলাদা। আর মুসলমান যারা, একজন হাজী সাহেব, একজন আলেমে দ্বীন, একজন মুফতি, একজন মুহাদ্দিস, তাদের চেহারার দিকে তাকালে তাদের দাড়িটা একটু হলেও ভিন্ন আছে। এজন্য একটা মুসলমানকে চিনতে হলে মাথা থেকে পা পর্যন্ত এমন একটা সুন্দর নাম থাকতে হবে, যেই নাম শুনেই বোঝা যাবে এইটা হচ্ছে মুসলমান। এখন আমার নাম যদি হয় কালু, এই কালুর আগে পরে আমি কিছুই দিলাম না, মোহাম্মদটা লাগালাম না। এখন কোনো ব্যক্তি যদি আমাকে বলে তোমার নাম কি, আমি শুধু বললাম আমার নাম কালু। কালো নামটা হিন্দুদের আছে, মুসলমানদেরও আছে। এখন আমি হিন্দু নাকি মুসলমান নামের মধ্যেও আমি বুঝতে পারছি না। এখন আমি যদি বলি আমার নাম রহমান, আগে আমি মোহাম্মদ লাগাইনি, আব্দুর রহমানও লাগাইনি, অটোমেটিকলি বোঝা যাবে রহমান মুসলমানের নাম ছাড়া কখনো হিন্দুর নাম হতে পারে না। বকুল বলেন, মুকুল বলেন, এই সমস্ত নামগুলো আমাদের সমাজের মধ্যে চলে এসেছে। এই সমস্ত নাম, নয়ন নাম, এই সমস্ত নাম যখন আসবে, নয়ন হিন্দু আছে, মুসলমানও আছে। শিমুল হিন্দু আছে, মুসলমানও আছে। আমরা প্রাথমিক পর্যায়ে নাম দেখে কোনো মুসলমানকে যাচাই করতে পারছি না যে এইটা আসলে মুসলমান নাকি হিন্দু। এই জন্য যাকে আমরা বন্ধু হিসাবে গ্রহণ করব, আল্লাহ রাসূল বলছেন আগে তোমরা কি করো দেখো তার চরিত্রটা কেমন, সে নামাজ পড়ে কিনা, ইসলাম ধর্মের প্রত্যেকটা বিধিবিধান মেনে চলে কিনা। এমন একটা সুন্দর মনের মানুষকে, সুন্দর চরিত্রের মানুষকে তোমরা কি করো, বন্ধু হিসেবে গ্রহণ করো। এখন যদি আমরা সুন্দর এই রকম যারা কোরআনের সাথে থাকে, হাদিসের সাথে থাকে, যারা আল্লাহওয়ালা ব্যক্তিদের সাথে থাকে, আলেমদের সাথে থাকে, তাদেরকে যদি আমি বন্ধু হিসাবে গ্রহণ করি, দেখেন আমাদের আল্লাহ তাআলা কত বড় মর্যাদা দান করবেন। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইন্না মিন ইবাদিল্লাহি লাউনাসুম মাহুম, ইন্না মিন ইবাদিল্লাহি লাউনাসুম মাহুম বিআমবিয়া ওয়ালা শুহাদা ইয়াগফিতুহুমুল আমবিয়া ওয়া শুহাদা ইয়াউমাল কিয়ামাতি বিমাকানিহিম মিনাল্লাহ। ক্বালু ইয়া রাসূলাল্লাহ তুখবিরুনা মানহুম? ক্বালাহুম কওমুন তাহাব্বু বিরূহিল্লাহি আলা গায়রি আরহামিন বাইনাহুম ওয়ালা আমওয়ালিন ইয়াতাআতাউনাহা ফাওয়াল্লাহ ইন্না ওয়াজুহাহুম লানুরুন ওয়া ইন্নাহুম লাআলা নূর লা ইয়াখাফুনা ইযা খাফান নাস ওয়া লা ইয়াহজানুনা ইযা হাজিনান নাস। আকরা হাযিহিল আয়া আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমরা যদি একজন কোরআন যারা পড়ে তাদের সাথে থাকি, কোরআন যারা মেনে চলে তাদের সাথে যদি আমি বন্ধুত্ব স্থাপন করি, তাহলে আমাদের মর্যাদাটা কেমন হবে? আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন এমন কিছু মানুষ থাকবে যাদেরকে দেখে নবীগণ এবং শহীদগণ আল্লাহর কাছে হিংসা করবে। সাধারণ তারা মানুষ থাকবে, কিন্তু এই সাধারণ মানুষকে দেখে নবীগণ এবং শহীদগণ পর্যন্ত হিংসা করবে যে তাদের এত মর্যাদা, এত সম্মান আল্লাহ তাআলা কেন দিলেন। এই কথা যখন আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, তখন সাহাবায়ে কিরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তুখবিরুনা মানহুম, হে আল্লাহর নবী আপনি বলে দেন যাদেরকে দেখে নবীগণ এবং শহীদগণ হিংসা করবে, তাদের মর্যাদা থেকে, তাদের সম্মান দেখে, তাহলে সেই সমস্ত মানুষেরা কারা? তখন আল্লাহর নবী বললেন, ক্বালাহুম কওমুন তাহাব্বু বিরূহিল্লাহি আলা গায়রি আরহামিন বাইনাহুম ওয়ালা আমওয়ালিন ইয়াতাআতাউনাহা। তারা ওই সমস্ত লোকেরা যাদের সাথে রক্তের কোনো সম্পর্ক নাই, টাকা পয়সার কোনো সম্পর্ক নাই, আত্মীয়তার কোনো সম্পর্ক নাই, যারা একমাত্র কোরআনের খাতিরে একে অপরকে ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে এই সমস্ত মানুষেরা যারা কোরআনের খাতিরে, অর্থাৎ এক ব্যক্তির দেহের মধ্যে কোরআন আছে, সেই কোরআনের খাতিরে আমি তাকে ভালোবাসলাম, অথচ তার সাথে আত্মীয়তার কোনো সম্পর্কই আমার নাই, রক্তের কোনো সম্পর্ক নাই, ধন সম্পদের কোনো সম্পর্ক নাই, আমার দেহের মধ্যে আমার কিছুই নাই, আমি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজানের রোজা রাখি, ইসলাম ধর্ম মেনে চলি, কিন্তু আমি যাকে ভালোবাসি তার দেহের মধ্যে কোরআন আছে। এই কোরআনের জন্য আমি যখন তাকে ভালোবাসবো, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাকে বা আপনাকে এত বেশি মর্যাদা দান করবেন, এত সম্মান দান করবেন, যে এই সম্মান বা মর্যাদা দেখে নবীগণ এবং শহীদ তারা হিংসা করতে থাকবে। আর একবার বলে সুবহানাল্লাহ। আসলে তারা কিন্তু নবীও না, রসুলও না, শহীদও না,
কিন্তু এদের সাধারণ মানুষদের সম্মান মর্যাদা দেখে নবী এবং শহীদগণ আল্লাহর কাছে হিংসা করবে যে আল্লাহ এরা কারা, এরা এমন কি আমল করেছে যার কারণে তারা এত সম্মানিত। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ আসবে, এরা কোরআনের খাতিরে একে অপরকে ভালোবেসেছে, তাদের সাথে রক্তের সম্পর্ক ছিল না, আবার সম্পদেরও কোনো সম্পর্ক ছিল না। শুধু এখানেই শেষ নয়, এরপরে আল্লাহ নবী বলছেন ফাওয়াল্লাহ, ওই আল্লাহর নামের শপথ করে বলছি, ওই আল্লাহর নামের কসম করে বলছি, ইন্না ওয়াজুহাকুম লানুরুন ওয়া ইন্নাকুম লাআলা নূর। আল্লাহ নবী বলছেন ইন্না ওয়াজুহাকুম লানুরুন ওয়া ইন্নাকুম লাআলা নূর, তাদের চেহারাটা এত সুন্দর হবে তারা নূরের সিংহাসনে বসে থাকবে। লা ইয়াখাফুনা ইযা খাফান নাস, আর হাসরের ময়দানে যেই সমস্ত মানুষেরা ভয়ের মধ্যে থাকবে, ভীতির মধ্যে থাকবে, তাদের কোনো ভয় থাকবে না। ওয়ালা ইয়াহজানুনা ইযা হাজানান নাস, আর যারা চিন্তার মধ্যে থাকবে এই সমস্ত মানুষের কোনো চিন্তা থাকবে না। তারা কারা? যারা একে অপরকে ভালোবেসেছে শুধুমাত্র কোরআনের জন্য। আজকে যদি আমরা যাদের দেহের মধ্যে কোরআন আছে তাদেরকে যদি আমরা ভালোবাসতে পারি, তাহলে কিন্তু এই মর্যাদাটা আমাদের আল্লাহ তাআলা হাসরের ময়দানে দান করবেন। তাহলে আজকে বাংলার জমিনে সবচাইতে বড় ইতিহাস হতে যাচ্ছে চট্টগ্রাম কক্সবাজারের পেকুয়াতে বাংলাদেশের অন্যতম তাফসিরকারক ডক্টর মিজানুর রহমান আজহারের মাহফিল। যেইখানে মাহফিল শোনার জন্য গতকাল থেকেই কেউ কম্বল নিয়ে, কেউ লেপ নিয়ে, কেউ বা সাধারণ পোশাক আশাক নিয়ে আগের থেকেই হাজির। আশা করা হচ্ছে কমপক্ষে 10 লক্ষ লোক এক জায়গায় উপস্থিত হবে। আসলে মিজানুর রহমান আজহারির সাথে আমাদের রক্তর কোনো সম্পর্ক নাই, আমাদের ধন সম্পদের কোনো সম্পর্ক নাই, অথচ বাংলার বিভিন্ন প্রান্ত থেকে তার মুখের একটি মাত্র কথা শোনার জন্য কক্সবাজারে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ ছুটে যাচ্ছে। বাংলাদেশের ইতিহাসে কোনো রাজনৈতিক দলের নাম আমি নেব না, বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে তাদের প্রধানমন্ত্রীরা যদি এক জায়গায় হয় আর তাদের নেতা কর্মীদেরকে যদি এক জায়গায় করা হয়, মিজানুর রহমান আজহারের আল্লাহ তাআলা যতটুকু সম্মান, যতটুকু ইজ্জত আল্লাহ তাআলা দিয়েছেন তার মতো একটাও হবে না। আশা করা হচ্ছে এটাই। তাহলে দেখেন তার চেহারাটা কেমন, হয়তো একটু সুন্দর দেখা যায়, কিন্তু আসলে সুন্দরের জন্য মানুষ যায় না, তার দেহের মধ্যে কোরআনটা আছে বিদায় মানুষ তাকে ভালোবাসে। তাহলে আসুন আমরা কি করি, আমরা যাকেই বন্ধু হিসাবে গ্রহণ করব, আগে দেখব তার দেহের মধ্যে কোরআন আছে কিনা। এখন কোরআন থাকার অর্থ এটাই নয় তাকে হাফেজ হতে হবে, কোরআন থাকার অর্থ এটাই নয় তাকে ইমাম হতে হবে, কোরআন থাকার অর্থ এটাই নয় তাকে মুফতি মুহাদ্দিস হতে হবে। সে 5 ওয়াক্ত নামাজ পড়বে আর ইসলাম ধর্মের প্রত্যেকটা বিধিবিধান সে সঠিকভাবে মেনে চলবে। এমন একটা লোক যদি সে গরিব হয়, যদি সে মধ্যবিত্ত হয়, যদি সে কোটিপতি হয়, এই সমস্ত মানুষদেরকে আমাদের বন্ধু স্থাপন করতে হবে। কেননা আল্লাহ রাসূল বলছেন আল মারউ মাআ মান আহাব্বা, কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষ তার সাথেই থাকবে, তার সাথেই তার হাসর হবে, তার সাথেই তার পুলসিরাত হবে যাকে দুনিয়াতে সে ভালোবেসেছে। তাহলে আমি দুনিয়ার মধ্যে যাকে ভালোবাসবো, কিয়ামতের দিন তার সাথে আমার হাসর হবে, পুলসিরাত হবে, মিজান হবে, সমস্ত কিছু হবে। এজন্য আমি যদি একটা ভালো মানুষের সাথে সঙ্গ দিতে পারি, ভালো মানুষের সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারি, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ভালো মানুষের সাথে আমার হাসর নাসর করবেন। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন একটা সৎ চরিত্রবান মানুষের সাথে বন্ধুত্ব স্থাপন করা তৌফিক দান করে দেন। সকলে বলে আমিন।